হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আমার ব্লগ। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখান থেকে শুরু করলাম। তো এখন বাজে 5:30। তো সকালে উঠা হয়েছে, বাবুর মর্নিং ক্লাস সকালে 6টা বাজায় জান রাখবো। তো সেই জন্যে সকালে উঠছি। তো উড়ার পরে আগে দিয়ে নিলাম আর টিফিনও বাইরেছে। তো টিফিনটা দিয়ে নয়তো আবার তাড়া করার জন্য মনেও থাকবো না। তো সেই জন্য আগে টিফিনটা পরে দিয়ে নয়। তো সকালে কিছুই খানা, তো সেই জন্য কিছু বানাইলাম না, যে যাওয়ার পরে বানান রাখবো। তো আর আমি আগে বাই করে দিয়ে নই। তো এই যে আমরা রেডি হয়েছে, তো আমিও টিফিনটা এনে দিলাম। তো এম্বরকার রুমটা আগে খুলে নইলাম, যে এম্বরকার রুম আগে খুলে নই। আর আমরা পানির বোতল সকাল সকাল ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো খেরকি যে আমি খুলে দিবে নিচ্ছি, সকালের হাওয়াটা শরীরে লাগলি এরকম ভালো লাগে শরীরটা। তো আমি এই যে খেরকি খুলে খেরকির বগলে একবার খাওয়া রইলাম। তো খেরকি খুলে আজকে দেখলাম যে তো বৃষ্টিটি আয় নাই। তো 2 দিন ধরে খুবই বৃষ্টি আইলো, সকালেও বৃষ্টি পরে, রাতেও বৃষ্টি আসে। তো আজকে বৃষ্টি আহে নাই অন্তরি। তো এই 2 দিন তো খুবই ঠান্ডা ছিল, এখন তো একবারে আজকে হিরম গরম বোঝাই গেতেছে। তো বৃষ্টি থাকলেই বেশি ভালো, দিন বৃষ্টি থাকলেও ভালো লাগে না। তো আজকে অল্প রোদ উঠবো দেখা দিচ্ছে, সকালে বুঝুন গেল যে রোদ উঠবো। তো এই যে আমি বাবুর উপর থেকে পানির বোতল আইনে পানি বইরে তো আর আমি দিলাম। তো অনতি স্কুলের বাইরে যাবো গা। তো আমি ওরে এই যে দরজা খুলে দিবার নিচ্ছি, যে তো সকালে বাচ্চা পোলাহান, তো এত সকালে উড়াটা আর পক্ষে কষ্ট। তো কি আর করা যাব, মর্নিং ক্লাস দিছে যদি জানি নাকবো। তো সেই জন্য অন্য কোনো আমি ওই যে বাইরে এলাম। তো সকালকার হাওয়াটা খালি তো খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি একটু বাইরে এলাম। তো ছোট বাবু সকাল সকালে বাইরে করুন যায় না, ওইটা পড়বো নগে। সেই জন্য ভাবলাম যে ঘুমাইছে যদি তাহলে আমি তো অল্প যাই। তো এই যে আমি অল্প রাস্তার বগলে আইলাম। তো আজকে বেশি ভালো লাগতেছে, বৃষ্টি নাই। তো বৃষ্টি থাকলে কেদা হওয়া মেলা। তো সেই জন্য ভাবলাম ছোট বাচ্চা আছে, তারাই বুঝে যে ছোট বাচ্চা থাকলে যে কত কষ্ট বা কত ফালে থুইয়া কাম করুন লাগে। তো আমি এখন যাই না, সব কাজ করুন রাখবো, রান্না বাড়া আছে, তো আমি সেটাও করবো। তো বাবু তো ওইটাই পড়বো, এখন যাওয়ার নগে নগে ওইটা পড়ছে। তারপরে আমি ওরে বহাই থুইয়া তো গাখের ফুড়ি সাইকেল জাল দেওয়া নিলাম, যে ওরে বহাইতে থুই আমি গাখের ফুড়ি গ্যাসে দিয়ে নই। তো এই যে আমি গ্যাসে দিলাম। তো গ্যাসে দেওয়ার পরে ভাবলাম যে ওরে কোনটা খাবার দিই। তো সেই জন্য আবার যাইয়া ওরে আমি মুড়ি দিয়ে মিক্সার দিয়ে বগলে যে খালি বহাই থুয়ে এলাম, যে কোনো মতন খালি নিয়ে বইয়া থাক। তো তারপরে আমি অন্য কাম শুরু করা হামু। তো সেই জন্য দিয়ে থুয়ে এলাম। তো এনে তো খানা খালি ফালাই যাব। তো তাও কোনো মতন খালি দিলাম। তো দিয়া থুয়ে আমি ভাত চড়াইলাম। ভাত আমার ওইছেই পুরো। এখন আমি এনে যে কচু সিদ্ধ দিমু। তো সেই জন্য যে কাকনি গুছাইলাম। তো এই যে আমি কচুটি দিমু। তো সকাল সকালে কত কাম থাকে, তো বাবুর সব কামই করুন যায় না। তো সেই জন্য এখন কিছু করি আবার যাই না বগলে, বাবুর বগলে বহি। তো আবার কিছু করি আবার যাই বগলে বহি। তো কি আর করা যাব, এইভাবে করুন রাখবো আর কি। তো এই যে আমি রসুন সসপ্যান নিচ্ছি। তখন আর মিক্সারেও গেলাম না, তো পাড়ায়ও গেলাম না, ভাবলাম যে এনে সিচে দেই এটার মধ্যেই। তো আমার রান্না বাড়া প্রায় শেষ হইলই। তো আমার রান্না টান্ডা ধুইয়া এই যে আমি আবার কাপড় দিছিলাম ওয়াশিং মেশিনে। কাপড় দেওয়ার পরে আমি আবার এই যে কাপড় দিবাই করে ফোকা দিবার এলাম, যে কাপড় ফোকা টোকা দিয়েছি আমি গোসল করবার যাবো। তো সেই জন্য ভাবলাম আগে কাপড় দিয়ে নই। তো এই যে
আমার কাপড় বাই করা শেষ। তখন আমি এই যে কাপড় হোকা দিয়ে বানিয়েছি। আমি ঘরের ভিতরে বেশি কাপড় হোকা দিই, আমি বাইরে দিই না। বাইরে এমন একটা জায়গাও নাই, তো সেই হিসাবেই দিই না। ঘরের ভিতরে দিয়ে ফ্যান দিয়ে তুলি শুকাই যাও। আর ফ্যান না দিলেও রোদ উঠলে এমনিও ঘরের ভিতরে এমনি শুকাই যা। তো সেই জন্য আমি বেশিরভাগ ঘরের ভিতরেই দিই। ঘরের ভিতরে দিলে আবার একটা সুবিধা, কাপড় চোপড় তো জ্বলবো না। আমার ভিডিওটা এমন না লাগে না লাগে, তো আপনারা আমার ঘরের ভিতরে যাই কমেন্ট করে জানাবেন। তো কমেন্ট নিয়ে জানালে আমার ভালো লাগবে, আর একটা করে লাইক দিবেন। তো আপনারা সব আমার দিয়ে প্রায় হয়ে গেল, যাতে জানি আমি ভিডিও বানাই দিতে পারি। তো আপনাদের কেমন লাগলো না লাগলো তো এই যে আপনারা বলবেন, আপনারা দেখতে থাকুন। তো তারপরে এই যে আমি গোসল করে আমার ভিডিওটা যদি তো এই আম দিয়ে আমি আজকে টক মিষ্টির একটা রেসিপি বানাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। তো এই যে তো আমি ফার্স্টে আগে ধুয়ে নিয়েছিলাম আম, তো তারপরেও আমি আরেকবার ধুয়ে নিলাম। ধোয়ার পরে ভাবলাম যে কাইডা হেরে আর ধুবো না। তারপর দেখলাম যে আমের ভিতরে পোকা আছে, কাছের আম তো সেই জন্যে পোকা, তো কি করা যাব। তারপরে আমি কাইডে পোকা মোকা ফালাই দিয়ে তারপরে আমি আবার একটু ধুইলাম, না ধুইলে ভাল লাগবো না দেখে। তো আমি যে পরে আবার আরেক ধোয়া দিয়ে তারপরে আমি এই রেসিপিটা বানাবো। তো কার কার আমের এরকম টক জাল মিষ্টি খাইতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার আম কাটা হয়ে গেছে গা, এখন আমি ধুয়ে এই যে পানি দিব। তো এই পানি থেকে আমি আবার উড়াইলাম, এই কড়াইতে মধ্যে রান্নবো। তো এই যে আমি গ্যাসের চুলা জ্বালাই দিলাম। এই যে তো বাবু 2 দিন ধরে বানাইছে আমার একটু আমের টক মিষ্টি বানাই দাও, আচারের মতন বানাই দাও। তো আমিও ভাবলাম যে তাহলে আছে যদি গাছের আম, তো কাঁচা আম আসা অল্প অল্প পাকছে, তো হেন্না দিলাম। এই যে আমি হলদি দিলাম, তারপর একটু দিব অল্প মরিচের ফাঁকি। এই যে তারপরে আমি একটু লবণ দিব। এই যে আমার চিনি দিয়ে হয়ে গেছে গা, তখন আমি নাড়াচাড়া করে একটু টাইম রাখবো রাইখা দিব। এই যে অল্প হিদ্ধ হবে না, এমনি করে খান না খান তো কমেন্ট করে জানাবেন এরকম মজা লাগে। তো আপনাদের আমার ভালো লাগে বলো কইরা পরিমাণ মতো অল্প চিনি দিব। এই যে খাবা না। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা সব সময় আমার পাশে থাকবেন আর একটা করে লাইক দিবেন। তো দেখা